নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিরাট বড় খবর। পুজোর আগেই মিলবে বকেয়া দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর। আদালতের বড় রায়, পুজোর আগেই মিলবে বকেয়া দিয়ে। দারুণ খবর। 2024 সালে বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএ নিয়ে আদালতের বড় সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা পুজোর আগে তাদের ডিএ বকেয়া পেতে চলেছেন। আদালতের এই রায়ে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিএ দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই আন্দোলনের আজ ছড়িয়েছে বহুদূর। সরকারের প্রতি অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি দাবিতে ও বকেয়া ডিএর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে ডিএ মামলার চল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এই আবহে কিন্তু পুজোর আগে বকেয়া ডিএ পাওয়ার নির্দেশ শুনতে তুমুল খুশির জোয়ার কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। আদালতের সিদ্ধান্ত বকেয়া ডিএ এবং এরিয়ার পাচ্ছেন। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর এবং সরকারি কর্মচারীদের একটি আনন্দ সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের কিন্তু আন্দোলনের ফল অবশেষে পাওয়া গেল। ডিএ বকেয়া মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে রাজ্য সরকারের যে বিরুদ্ধে কর্মচারীরা আদালতে মামলা দায়ের করেছিলেন, তবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের কিন্তু সেই ফল অবশেষে সত্যি পাওয়া গেল। ডিএ বকেয়া মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কর্মচারীরা আদালতে মামলা দায়ের করেছিলেন, যা কলকাতা হাইকোর্টের থেকে সেই সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার পুজোর আগে সে বকেয়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাজ্যে। এই রায়ে রাজ্য সরকারি কর্মচারীরা খুব খুশি, এবং কারণ তাদের অনেক দিনের যে চাহিদা পূরণ হতে চলেছে, যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে দাবি, যে কেন্দ্র হারে বকেয়া দিয়ে নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু দেওয়া হয়। কেন্দ্র হারে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গে সমস্ত ফিল্ডের সমস্ত অফিস থেকে সমস্ত কিন্তু এই নির্দেশটি ঘোষণা যেন হয়, সেই নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী। এমনকি আদালত থেকে সেই কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু পর্যন্ত গড়িয়েছিল এই ডিএ মামলাটি। পশ্চিমবঙ্গের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এবং নতুন করে কোনো ঘোষণা করেনি। এমনকি বকেয়া ডিএর দাবি এবং ডিএ এরিয়ার মেটেনি বাংলার সরকারি কর্মীদের। এমত অবস্থায় সেই কেন্দ্র সরকার কর্মীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে এই মুহূর্তে, এবং সেপ্টেম্বর মাসেই পুজোর আগেই কিন্তু এই ডিএ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট বলে জানা গিয়েছে। তবে কেন্দ্র সরকার কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে এই সেপ্টেম্বর মাসেই, কিন্তু এই সপ্তাহে কিন্তু ঘোষণা হতে পারে, এবং পুজোর আগেই কিন্তু ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ নিয়ে এবার অক্টোবর মাসেই কিন্তু সেই বকেয়া ডিএ নিয়ে পুজোর আগে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ পেতে চলেছেন, পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। তবে পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে নতুন করে কোনো ঘোষণা করেনি। এমনকি বকেয়া ডিএ দাবিতে এবং ডিএ এরিয়ার মেটেনি বাংলার সরকারি কর্মচারীদের। এমতাবস্থায় কেন্দ্র সরকার কর্মীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে, যা জানা যাচ্ছে হয়তো পুজোর আগে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে, বা অক্টোবর মাসে কিন্তু ডিএ পেতে পারে। তার মাঝে এক সরকারি কর্মীকে এবং বকেয়া ডিএ পাইয়ে দেওয়ার কিন্তু সপক্ষে কথা বলল আদালত। পশ্চিমবঙ্গের সরকার বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এখনও কোনো নতুন করে ঘোষণা করেনি, এবং বকেয়া ডিএর সংক্রান্ত দাবি এখনও মেটেনি। এর ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ রয়েছে। এর মধ্যেই কিন্তু কেন্দ্র সরকার শীঘ্রই তাদের কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে, যা সম্ভবত পুজোর আগেই হতে চলেছে। এই পরিস্থিতিতে আদালত এক সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়ার সপক্ষে রায় দিয়েছে, যা সামগ্রিকভাবে কিন্তু সেই পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। এবার পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং শিক্ষকের কথা বলা যাক। সমাজ বিজ্ঞানের শিক্ষক নিয়ে, সোশ্যোলজি, এই যে শিক্ষক হিসেবে 1994 সালে পশ্চিম মেদিনীপুরের যে মশাগ্রাম শিবানন্দ এবার হাই স্কুলে যোগ দিয়েছিলেন শেখর চন্দ্র ভূঁইয়া। তিনি যখন চাকরিতে যোগ দিয়েছিলেন তখন তিনি ছিলেন স্নাতক। পরবর্তীতে তিনি স্কুল পরিচালন সমিতির অনুমতি নিয়ে 2002 সালে ইতিহাসে এমএ পাশ করেন। 2007 সাল থেকে 2007 সাল নাগাদ উচ্চ স্তরের বেতনের জন্য তিনি আবেদন করেছিলেন, তবে বিদ্যালয় শিক্ষা পর্ষদ এবং আবেদন সরকারি এবং সরাসরি নাকচ করে দেন। শেখর চন্দ্র ভূঁইয়া 1994 সালে পশ্চিম মেদিনীপুরের মশাগ্রাম শিবানন্দ হাই স্কুলের সমাজ বিজ্ঞানের যে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সেই সময় তিনি স্নাতকে ছিলেন। এবার পরবর্তী স্কুলে পরিচালন সমিতির অনুমতি নিয়ে কিন্তু 2002 সালে ইতিহাসে সে কিন্তু এমএ ডিগ্রি অর্জন করেন। এবার যে 2007 সালে তিনি উচ্চ স্তরের বেতনের জন্য আবেদন করেন, তবে
বিদ্যালয়ের শিক্ষা পর্ষদ তার আবেদন কিন্তু সরাসরি বাতিল করে এবং নাকচ করা হয়। তবে 2002 সালে মামলাকারীর ব্যক্তি যখন স্নাতকোত্তর বা স্নাতকের স্তরে যে পাশ করেন, সেই সময় কিন্তু 2017 সাল থেকে মানে 2017 সাল পর্যন্ত, অর্থাৎ তার অবসর পর্যন্ত কিন্তু উচ্চ হারে বেতন পাওয়ার যোগ্য ছিলেন তিনি। 5 বছর আগে অবসর নেন সরকারি কর্মী শেখর চন্দ্র ভূঁইয়া। 2002 সালে স্নাতক পাশ করার পর থেকে এবার কিন্তু শেখর চন্দ্র ভূঁইয়া 2017 সাল পর্যন্ত, অর্থাৎ তার অবসর পর্যন্ত উচ্চ হারে বেতন পাওয়ার যোগ্য ছিলেন। আদালতের রায় অনুযায়ী তিনি ওই সময়কাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পাওয়ার অধিকারী। 5 বছর আগে তিনি অবসর নেন এবং আদালতের এই রায় তার বকেয়া পাওনা কিন্তু নিশ্চিত করেছে, যা বহুদিনের কিন্তু সেই অপেক্ষায় অবসান ঘটিয়েছে। সম্প্রতি বকেয়া পাওয়ার দাবিতে এবং বকেয়া ডিএ পাওয়ার দাবিতে তিনি সরকারি এবং সরাসরি হাইকোর্টে মামলা করেছেন। আর সেই মামলা কিন্তু শুনানিতে অবসরপ্রাপ্ত শিক্ষককে উচ্চ হারে বকেয়া বেতন মেটানোর কিন্তু নির্দেশ দিল হাইকোর্ট এই মুহূর্তে। সংশ্লিষ্ট মামলার কিন্তু শুনানিতে উচ্চ আদালতের বিচারপতি রায় চট্টোপাধ্যায় পর্যবেক্ষণ স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করার দিন থেকে সেই স্তরের বেতন পাবেন কিন্তু শেখর চন্দ্র ভূঁইয়া। সম্প্রতি শেখর চন্দ্র ভূঁইয়া তার বকেয়া পাওনার দাবিতে সরাসরি কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তবে এই মুহূর্তে যেটা মামলাকারীর দাবি, গত 13 বছর ধরে আদালতে চলছে এই মামলা, বকেয়া ডিএ মামলা। অবশেষে এতদিন পর মামলা নিষ্পত্তি হলো। এই মামলার শুনে আদালতের নির্দেশ, আগামী 3 সপ্তাহের মধ্যে অবসরপ্রাপ্ত এবং শিক্ষক শেখর চন্দ্র ভূঁইয়ার সমস্ত বকেয়া বেতন ও যাবতীয় পাওনা মিটিয়ে দিতে হবে। নিঃসন্দেহে এবার কিন্তু পুজোর মুখে হাইকোর্টের এই নির্দেশ শুনে খুশি হয়েছেন সংশ্লিষ্ট সরকারি কর্মীরা। এতদিনের জটিলতা কিন্তু কাটিয়ে বকেয়া পাবেন কিন্তু তিনি। মামলাকারী শেখর চন্দ্র ভূঁইয়া দাবি করেছেন যে গত 13 বছর ধরে আদালতে এই মামলা চলছিল। অবশেষে এতদিন পর কিন্তু মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 3 সপ্তাহের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক শেখর চন্দ্র ভূঁইয়ার সমস্ত বকেয়া বেতন এবং উচ্চ হারে কিন্তু অন্যান্য পাওনা মিটিয়ে দিতে হবে। পুজোর মুখে এই নির্দেশ পেয়ে সংশ্লিষ্ট কিন্তু সরকারি কর্মী এবং নিঃসন্দেহে খুশি হয়েছেন, কারণ এতদিন পর জটিলতা কাটিয়ে কিন্তু তিনি আরও বকেয়া পাবেন। তবে এই মুহূর্তে যেটা আরেকটি সুখবর, যে কেন্দ্র সরকারি কর্মচারীরা সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা পাবেন কিনা এবং ডিএ পাবেন কিনা। তবে বলা যায় যে এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে পুজোর আগেই কেন্দ্র হারে বকেয়া ডিএ মেটানো হবে, কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, এটা জানা যাচ্ছে যে বিরাট ঘোষণা এবং পুজোর আগে 1,06,000 টাকা বেতন বাড়ল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। তবে এই মুহূর্তে যেটা এই গুরুত্বপূর্ণ খবরটি, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আবার সুখবর। পুজোর মৌসুমে বেতন বৃদ্ধি হলো তাদের। 1,06,000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে নয়া ঘোষণা করলো রাজ্য সরকার। এই মুহূর্তে এই ভিডিওতে কিন্তু এই আপডেটটি দেওয়া সম্ভব নয়। তবে এই মুহূর্তে আজকের এই ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।